ঢাকার ফুটপাতে বিক্রি হচ্ছে বগুড়ার বিখ্যাত আলুঘাটি, যা খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিক মানুষ। কিউরিসিটি জাগলো যে বগুড়ার একটা ডিশ কেমন হয় না হয়, যেন পার্সেল নিলাম, এখন খেয়ে বলতে পারবো টেস্ট কেমন সেটা দেখার জন্য আসলাম। দেখলাম এখানে খুবই ভালো, খাবারের মান খুবই ভালো এবং ঐতিহ্যবাহী খাবার, এলাকার টেস্ট এখানে পাওয়া যায়। দোকানেই রান্না করা হচ্ছে এই ঐতিহ্যবাহী খাবার। বিশেষ মশলা মিশিয়ে খাবারটি এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে বাসাবাড়ির মতো টেস্ট পাওয়া যায় এই খাবারে। বাজার থেকে চেষ্টা করি অথেন্টিক গরুর মাংসটাই আনতে, তেল চর্বি বাদে, হাড্ডি বাদে। আমাদের প্রসেসিংটা নরমালি আমার যে গরুর মাংস রান্না করি সেটা হচ্ছে পেঁয়াজ মরিচ, তারপরে হচ্ছে গিয়ে আদা রসুন সবই দেই, কিন্তু আমাদের একটা বিশেষ মশলা আসে যেটার কারণে এটার স্বাদ এত সুন্দর হয়। মিরপুর 10-এ গেলে দেখা মেলে বাংলা বাইট নামের এই ফুড কোর্টের, যা দিয়েছেন ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী কাজী তৌহিদুল ইসলাম। আলুঘাটি বিক্রি করে এখন তার মাসে আয় লাখ টাকারও বেশি। আমি স্টুডেন্ট অবস্থায় এটা শুরু করেছি এবং 50,000 টাকা আমার খরচ হয়েছে এই ফুড কার্টটা পুরো চালু করতে। বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের সেল 60 থেকে 10,000 টাকা হচ্ছে প্রতিদিন। ছোটবেলা থেকেই তৌহিদুলের স্বপ্ন ছিল পড়াশোনার পাশাপাশি ব্যবসা করার, সেই পথে হেঁটে এখন সফল তিনি। আমি একজন পেশায় ছাত্র, বিবিএ 4th সেমিস্টারে মানে ফাইনাল ইয়ারে আমি পড়াশোনা করছি ঢাকা কমার্স কলেজে। আমার মাথায় চিন্তা আসলো কেননা আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাই এই ছাত্রত্ব অবস্থায়। তখন দেখা গেল অনেকের কর্মসংস্থান হয়ে গেল এবং আমার হচ্ছে কি একটা স্টেবিলিটি চলে আসলো ফিউচারের সিকিউরিটির জন্য আর কি। তার এই আলুঘাটি খেতে গাজীপুর, উত্তরা, মতিঝিল, নারায়ণগঞ্জ থেকেও আসেন ভোজন রসিকরা। ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে খেতে আসে। মতিঝিল থেকে আসছে, উত্তরা থেকে আসে, নারায়ণগঞ্জ থেকে আসে, গাজীপুর থেকে আসে, কেরানীগঞ্জ থেকেও মানুষজন খেতে আসে এখানে। স্বল্প টাকায় বগুড়ার এই বিখ্যাত খাবার পেয়ে বেশ আনন্দ প্রকাশ করেন অনেকেই। মানুষজন আসছে, খাচ্ছে এবং প্রত্যেকজনের কাছেই আমি জিজ্ঞেস করতেছি যে খাবারের টেস্টটা কেমন। সবাই খুবই প্রশংসা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এইভাবে প্রশংসিত হইলে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে আমরা বাংলাদেশের 64 জেলারই কিছু অথেন্টিক ডিশ থাকে সেগুলো নিয়ে কাজ করব। আমরা বিভিন্ন জায়গার অনেক ডিশ আমরা মার্ক করেছি, আমরা এটা নিয়ে ভবিষ্যতে কাজ শুরু করব। HM ইমরান হোসাইন, নিউজ 24, ঢাকা।